আঘাতগুলা সইতে না পেরে চিৎকার করতেছিল। এমন সময় আমি যখন বাড়ির মধ্যে চলে আসলাম, আসার পরে যখন এই কাহিনী দেখতেছিলাম, এই ঘটনা দেখতেছিলাম, আমি ওর হাতের মধ্যে ধরিয়া একটা গালের মধ্যে থাপ্পড় দিয়া বললাম, ও সন্তান, তুই কি মা চিনলি না? ওই জিদ আর ওই দমন করতে পারলো না। হুজুর, ওই যে আমি ছোট্টবেলায় ওরে আদর কইরা কমলা খাওয়াইছিলাম, মালটা খাওয়াইছিলাম, ওই যে আদর কইরা ভালোবাসে ওরে বুকে নিয়ে শুয়ে আসছিলাম, ওই যে ওরে আদর কইরা মায়া কইরা বড় বানাইছিলাম, ও হুজুর, আজকে ওই সব ভালোবাসা আদর আজকে আমার উপরে সব ঢালছে। ওই সন্তান আজকে আমার এমন ভাবে আঘাত করছে, তাকায়া দেখেন না আমার পিঠগুলো লাল লাল হয়ে গেছে। ওই সন্তান আজকে আমার এমন ভাবে আঘাত করছে যে আঘাতগুলো সহ্য করার মতো না। ইমাম সাহেব ডাক দিয়া বলে, চাচা, আপনি কি আপনার সন্তানের উপরে বেজার কিনা? চাচা বলতেছে, না, আমি আমার সন্তানের উপরে বেজার না, ও তো আমার ছেলে বটে, একটা মাত্র ছেলে, ওর প্রতি আমি কোনো বেজার হই নাই, ওর প্রতি আমার কোনো বেজার নাই, বরদোয়া নাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, চাচা, আপনার বরদোয়া করা লাগবে না, আপনার যে চোখের পানি চলে আসছে এটাই ওর জন্য অকল্যাণকর, এটাই ওর জন্য ধ্বংসের কারণ। ও মুসলমান, যে কথা বলাইতেছিলাম, এরপরে চাচা ইমাম সাহেবরে ডাক দিয়া বলে, হুজুর, এই কথা বলার দ্বারা, এই কথার দ্বারা আপনারা কি বুঝাইলাম জানেন নাকি? আপনি যে শুক্রবার ওয়াজ করবেন, আপনি একটু মসজিদের মধ্যে বলবেন সবাই যেন ওদের বাবা মার সাথে ভালো ব্যবহার করে, ওরা যেন ওদের বাবা মার সাথে ভালো সম্পর্ক করে, কেউ যেন কারো বাবা মার গায়ে হাত দেয় না, সন্তানগুলা যেন তার বাবা মার সাথে সুসম্পর্ক করে। এই ওয়াজ আর এই নসিহত একটু আপনি করে দিবেন। আজকে যদি ঈমান থাকতো, রবের সাথে সম্পর্ক করত, রবের সান্নিধ্যে লাভ হইত, তাহলে ওই ছেলে জীবনও বাবা মায়ের গায়ে হাত দিতে। আজকে সমাজের মধ্যে এরকম ঘটনা আছে না নাই? এরকম ঘটনা আপনার আমার সামনে সচরাচর আসে না নাই? ও মিয়া, এই জন্যই আমার শায়েখ মুর্শিদ বলে একটা কথা, বাবা মা এক বারান্দায় খাওয়া দাওয়া করে, ছেলে আর এক বারান্দায় খাওয়া দাওয়া করে, ওই ছেলে পালার চাইতে কুকুর পালা ভালো, ওই সন্তান পালার চাইতে একটা কুকুর পালা সবচাইতে ভালো। আমার বুঝে আসে না এটা আমি এখন আমার ছোট্ট ব্রেনে বুঝতে পারি না যে আমার ইনকাম, আমার টাকা, আমার পয়সা, আমার খাওয়া, আমার মা খাবে, আমার বাবা খাবে। স্ত্রী যখন বলে এই কথা যে আমি তাদের সাথে খাবো না, তখন কেন সন্তান এই কথার সাথে সম্মতি হয় যে আমার টাকা আমার বাবা খাবে না, আমার মা খাইতে পারবে না, আমি আলাদা বারান্দায় বসে খাবো, আমার মা আমার বাবা আর এক জায়গায় বসে খাবে? এই জন্য আমার মা আমাকে বড় করছে নাকি? এই জন্য আমার বাবা আমাকে বড় করছে নাকি? এই জন্য আমি কামাই করি নাকি? ও যখন এই কথা বলবে, ওর মুখে তখন জবাব কোথা থেকে থাকে না যে তুই যদি খাইলে খা, না খাইলে তুই তোর বাপের বাড়িতে চলে যা। আমার সোজা কথা, কেন খাবে না? আমার ইনকাম আমার বাবা খাইতে পারবে না, আমার মা খাইতে পারবে না, তুমি আমার ইনকাম খাইবা? চলেন, স্ত্রীর প্রতিও কর্তব্য আছে, আমি বলতেছি না যে স্ত্রীর প্রতি কর্তব্য না স্ত্রীর পাঠায়া দেওয়ার জন্য, তবে বাবা মাকে নিয়ে খাওয়াটা